আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমার প্রিয় দিনী ভাই ও বোন, যেটা বিষয়ে জানতে যাচ্ছেন এবং অনেকে জানে না, যেটা বিবাহের ক্ষেত্রে যে একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ করবে বা দেখতে যাবে সেটা কি দেখে পাত্রীকে নির্বাচন করবে বা পাত্রীর কি কি গুণ দেখবে, এটা অনেকেই বা পাত্রীকে দেখতে গিয়ে কি কি প্রশ্ন করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই জানে না। আমার সেটা উচিত হয়তো সেটা বলে দেওয়া, এই কারণে আমি এটা বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যে আমার প্রিয় দিনী ভাই কিছু আছে, টিকটকে আছে, ইউটিউবে আছে এবং ফেসবুকে আছে, যারা অনেকে জানতে চাচ্ছে বিষয়টা। এরা হয়তো আমার জন্য উপকারী হবে এবং যারা জানে না তাদের জন্য খুবই উপকারী। তো সর্বপ্রথম, যখন একটা ছেলে একটা মেয়েকে দেখতে যাবে বাসায়, সে প্রথমে একাই যাবে। সে একাই গিয়ে দেখবে, বা যার সাথে যে তাকে নিয়ে যাবে তার মাধ্যমে যাবে, সে একাই যাবে। সর্বপ্রথম গিয়ে মেয়েকে সালাম দিল। সালাম দেওয়ার পর একে অপরের সম্পর্কটা কিছু একটা কথা বলবে, যে আমার নাম, বাসায় এটা বললো। দেন সর্বপ্রথম প্রশ্ন করতে পারেন যে পড়ালেখা, সর্বপ্রথম যে কি করে, কোথায় পড়ালেখা করছে, কিরকম, যদি মাদ্রাসা পড়ে থেকে বা কত বছর থেকে পড়তেছে, এই বিষয়ে একটা ধারণা আপনার হয়ে গেল। 2 নম্বর, আপনি সর্বপ্রথম যেটা গুরুত্ব দেবেন আকীদা মানহাজ বিষয় নিয়ে। এখন আকীদা মানহাজ একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমি দেখছি অনেকে, যদি এটার বিষয় যে আকীদা মানহাজ যদি আপনি না জানেন বা না জানা থাকে, পরে একটা সমস্যা হবে। কারণ আপনি যখন নিয়ে আসবেন, হতে পারে মেয়েরা চরমনাই পীরের, হতে পারে মনে করেন এই যে অনেক গ্রুপ আছে না, এগুলো মাঝভেন্ডের গ্রুপ মনে করেন, কুফরি আকীদার। তাহলে এটা ওই মেয়েটাকে নিয়ে, মেয়েটা দেখতে সৌন্দর্য হলো কি হবে, পর্দা করলে কি হবে, ও যদি ওই রকম আকীদার হয় তাহলে আপনার অবস্থা কিরকম হবে। এই জন্য আকীদা পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মানহাজ বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখতে হবে যে কোন মানহাজ অনুসরণ করে, কোন পথ অনুসরণ করে। কারণ ওই মানহাজ অনুসরণ না করলে, যদি যাত্রার অনুসরণ করে তাহলে তার একটা সমস্যা, তাকলিদ যদি করে থাকে আবার। এই জন্য আকীদা মানহাজটাকে আপনি একটু গুরুত্ব দিবেন, যে এটা এই বিষয়ে আপনার ধারণা হয়ে যাবে, যে তারপরে বিবাহের পর আর এটা বিষয় নিয়ে সমস্যা হবে না। দেন চাকরি করার ইচ্ছা আছে কিনা, সত্য দিতে হবে যে বাসায় থাকতে হবে, কোনো চাকরিজীবী মেয়ে বিবাহ করবেন না। 4, মেয়ের দেখবেন পর্দা করে কিনা, দিনদারিতে আছে কিনা, এটা দেখবেন। আর 5 নম্বর, তাকে জিজ্ঞাসা করবেন পর্দা কিরকম ভাবে করে, কতদিন থেকে করে, এটা বিষয়ে একটা ধারণা নিয়ে নিলেন। 6, গায়ে মাহরাম নন মাহরাম মেনটেন করেন কিভাবে, মনে করেন এটা বাইরে না, আগে আত্মীয়দের মধ্যে দেখবেন যে মামা, খালা, ফুফাতো, এগুলো যারা বেসিক, যারা পাশেই থাকে, এদের সাথে কিরকম গায়ে মাহরাম মেনটেন করে, এটা একটা ধারণা হয়ে যায়। যদি এটার সাথে এদের সাথে এটা যদি মাহরাম মেনটেন করে, তাহলে আর বাইরের বিষয় বলা লাগবে না। অথচ মানুষ আগে বাইরেটা দেখে। এটা হচ্ছে একটা ভুল। আগে দেখতে হবে বাইরের লোকের সাথে বাইরের মাহরাম কিরকম মেনটেন করে, এটা হচ্ছে মূল। এটা যদি করে থাকে তাহলে বাইরেটা আর বলে দিতে হবে না যে ওটা করা লাগবে কিনা, এমনিতে হয়ে যাবে। ঠিক আছে, একটু আপডেট হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে জানা থাকা লাগবে। যে বিষয়ে না জানা থাকলে সমস্যা। এর মাধ্যমে আপনার একটু সৌন্দর্যতা দেখবেন আপনার পছন্দ মতো। ঠিক আছে, কারণ বিবাহটা তো আপনি করতে যাচ্ছেন, যদি পছন্দ না হয় তার একটা বিষয়। তারপর আরো জিজ্ঞাসা করবেন, সে পর্দার উদ্দেশ্য বলতে কি বোঝে, পর্দা করার কারণ কি, এই বিষয়ে প্রশ্ন করবেন। এবং আরো জিজ্ঞাসা করতে পারেন জীবনের উদ্দেশ্য বলতে কি বোঝায়, দুনিয়াটা কিরকম চায়, এটাই একটা বিষয়। কারণ দুনিয়ার উদ্দেশ্য যদি আগে বুঝতে না পারে, এটা আরেকটা, দুনিয়া এবং আখিরাতের উদ্দেশ্য বলতে কি বোঝে। দেন তারপর বলবেন কিরকম হাজবেন্ড চায়, তার কিরকম জীবন সঙ্গিনী পছন্দ, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে দিবেন। ঠিক আছে, তারপর জিজ্ঞাসা করবেন যে তার কোনো প্রিয় আলেম আছে কিনা, এই বিষয়ে আপনার একটা ধারণা হয়ে যাবে যে কোন আলেম অনুসরণ করে, কোন আলেমের থেকে ইলম নেয়। যদি না জানা থাকে তা সেটাই আলাদা বিষয়। যদি আবার বলে যে আমরা এইরকম আলেম, তাহলে আপনি বুঝতে পারবেন সে বেদাতি, কুফরি কিংবা সালাফি আহলুল হাদিসের অনুসারী কিনা, এটাও একটা ধারণা হয়ে গেল আপনার। আবার দেখবেন বই পড়তে ইচ্ছে কিনা, বই পড়তে পছন্দ করে কিনা এবং বই পড়তে ইচ্ছা আছে কিনা। ঠিক আছে, এইরকম। আবার সত্য দিবেন যে গায়ে মাহরাম মেনটেন করার কোনো ইচ্ছা আছে কিনা এবং প্রশ্ন আছে কিনা, এখতিয়ার আছে কিনা, মানতে পরে ইচ্ছা আছে কিনা,
এই বিষয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু মূল টপিক নিয়ে কথা বলতেছি, এটা প্রত্যেকের প্রশ্ন করা উচিত। এই কয়েকটা এগুলো যদি প্রশ্ন না করেন তাহলে পরে সমস্যা হবে। হ্যাঁ, তারপরে এবং বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, বিধান দিয়েছেন, এই বিষয়ে কোনো প্রশ্ন, কোনো সত্যারোপ আছে কিনা। যদি দেখেন যে কি ব্যাপার, কোরআন হাদিসের ভিতরে কোনো গরমিল আছে, মানতে চায় না, বা প্রশ্ন আছে, বুঝতে হবে যে এটা বেলেহিনী চলে গেছে, ঠিক আছে? এরপরে একটু যেটাকে কুফু বলা হয় ইসলামের, সমতা। আমার হিসেবে সব দিকে পারফেক্ট হয় না, যে মনে করেন সৌন্দর্য থাকবে, দিনদারিত্ব থাকবে, বাড়ি ঘরে থাকবে, এমনটা হয় না। তবে উচিত ছেলে যেরকম একটু মেয়ে যেরকম, এটা একটু সমতার মধ্যে হলে ভালো হয়, কারণ পরে এটা পারিবারিক থেকে সমস্যা হয় না বা এলাকা থেকে সমস্যা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তবেও যদি দিনদার থাকে বা একটু যদি মিডিল, যদি ছেলের সাথে যদি একটু কমও থাকে, সেটা বিষয় আলাদা, এটা ছেলের উপর ডিপেন্ড করবে ইনশাল্লাহ। তবে প্রাধান্য কিন্তু দিনদারিকে দেওয়া উচিত। ছেলেও দিবে প্রাধান্যটাকে, মেয়েও দিবে প্রাধান্যটাকে, তাহলে কিন্তু হয়ে যায়। তারপরে সমতাটা একটু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে একটু প্রশ্ন সবার সামনে উপস্থাপন করতে হয়, তো প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেন আপনি অবশ্যই মুখ দেখবেন, হাত দেখবেন আর পা দেখবেন, এর বিষয়ে আর কিছু দেখতে পারবেন না। এগুলো দেখে আপনার একটু হয়তো বিবাহের প্রতি আগ্রহ আসতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ। আর যেটা কথা হচ্ছে, এগুলো বিষয়, এগুলোই আর কি মেন, আর বেশি না। যেটা মেনগুলো বলে ফেলাম। এরপরে আপনার কাজ হচ্ছে তাকে আপনার বায়োডাটা দিয়ে তাকে ইস্তেখারা করতে বলবেন। আপনি ইস্তেখারা করবেন, ও ইস্তেখারা করবেন, একটু সময় নেবেন, লং টাইম সময় নেবেন, তাড়াহুড়ো করবেন না। আবার বলছি এগেন, তাড়াহুড়ো করবেন না, ইস্তেখারা করবেন। তারপর সময় নেবে এবং তাকে এই যে বলবেন যে ইস্তেখারা করার পর যেটা ডিসিশন আসে সেটাই বলে দিবে, আর সেটা যেন তার মধ্যে প্রাইভেসি থাকে। সে আপনাকে জানিয়ে দিতে পারবে, আপনি জানিয়ে দিবেন যে মনে সাপোজ এরপরে যদি দেখেন এগুলোর ভিতরে মেয়েটা নাই, কিংবা মেয়েটা মনে করে এগুলোর ভিতরে দেখেছে যে ছেলেটা এটার ভিতরে নাই, তাহলে অত কিছু ঘুরে বেশি না বলবেন যে আমার পছন্দ হয় বা আমি যেরকম চাচ্ছিলাম এটা হয়নি, খোলাখুলি ভাবে বলে দিবেন। মানে এগুলো কোনো ছলনার করার দরকার নেই। কারণ আর একটা কথা এখানে যেটা অনেকে ভুল করে থাকে, আগে যখন একটা মনে করেন কেউ বলে দেখার জন্য, তখন আগে মেয়েটার খোঁজটা নিবেন, খোঁজ নিয়ে তারপর যাবেন। কারণ আমার কাছ থেকে আমি যেটা রিয়েলাইজ করছি আর কি, আপনি যে দেখবেন এবং আসি বলবেন পছন্দ হয়নি, হয়তো এতে পরিবারে খারাপ লাগবে, মেয়েটারও খারাপ লাগতে পারে। এটা আমার খুব খারাপ লাগে, হয়তো অনেক ছেলের ওটা এমন হতে পারে। অতএব উচিত আগে সম্পর্কটা জানা, আপডেট একটু জেনে শুনে তারপর দেখতে যাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আর এটা বলবেন তাদের মধ্যে প্রাইভেসি থাকবে, সে যেন আপনাকে জানিয়ে দেবে কিংবা আপনি জানিয়ে দেবেন, এটা বুঝে হয়। তো প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটাই ছিল আমার বলার। যেগুলো আপনি ভিডিও দেখার আগে প্রশ্ন করবেন এবং যেটা জরুরি এটা বললাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।